আরে ভুলে যাও অঞ্জলি, ভুলে যাও। এখন তো তুমি জওয়ান, সুন্দরী, টাকা পয়সা তোমার প্রচুর আছে। ওই লালুটাকে তুমি যখন তখন ডিভোর্স দিয়ে আবার বিয়ে করতে পারো। এইসব কি এতই সোজা বিক্রম? অঞ্জলি, আমি তোমাকে যতটা বলছি না তার থেকেও বেশি সহজ। আমি আজই কোন উকিলের কাছে গিয়ে ওই লালুর নামে ডিভোর্সের পেপার রেডি করছি। আজ না অঞ্জলি, কাল। কালকে? আজ কোনো বিশেষ ব্যাপার, কোনো ডেট ওয়েট? আমার সাথে কি ডেট করবে অঞ্জলি? আমার মধ্যে কি এমন আছে যে কোনো সুন্দরী আমার সাথে ডেট করবে? শুধু ইমোশন আছে। ইমোশন দিয়ে কি হয় অঞ্জলি? খুব গভীর চোট খেয়েছো তুমি। না অঞ্জলি, এরকম কিছু নয়। তুমি নিজের দুঃখটা আমার সাথে শেয়ার করতে চাও না, আমি ঠিক বলছি না? সেরকম কিছু নয় অঞ্জলি। আজ আমার ঘরে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে হবে। আজ? আজ তোমার বার্থডে? মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বিক্রম। থ্যাংক ইউ অঞ্জলি, থ্যাংক ইউ। দেখো, এই উইশ দিয়ে কিন্তু কাজ চলবে না। আজকে আমার বাড়িতে তোমাকে যেতেই হবে। যাবে তো? চলো না। ঠিক আছে। আজকে তোমার বার্থডে, সব লাইট অফ। এত অন্ধকার কেন সব রুমে বিক্রম? যখন জীবনে অন্ধকারই অন্ধকার থাকে না, তখন আলোর রাস্তা খুঁজে পাওয়া যায় না অঞ্জলি। তার মানে? মানে অঞ্জলি, আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। আমি তোমার সাথে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোমার হঠাৎ বিয়ে হয়ে গিয়ে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এটা তুমি কি বলছো বিক্রম? হ্যাঁ অঞ্জলি, আমি সত্যি বলছি অঞ্জলি। আই সে লিভ মি বিক্রম। তোমাকে ছাড়া আমার জীবনে সবকিছু খালি হয়ে গেছে। আমি বিক্রম, তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। এসো অঞ্জলি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এসো না। আই লাভ ইউ অঞ্জলি। আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। এটা কি করছো বিক্রম? এসো না অঞ্জলি। আজ থেকে তোমরা পতি পত্নী, আর একে অপরের সঙ্গে 7 জনম পর্যন্ত থাকবে। বিয়ে এক অটুট সম্বন্ধ, আর সেটা ভাঙার চেষ্টা করা মহাপাপ। কি হলো অঞ্জলি? অঞ্জলি, অঞ্জলি আমার কাছে এসো অঞ্জলি। অঞ্জলি প্লিজ, অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি তুমি কোথাও যেও না প্লিজ। অঞ্জলি, আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। শোনো অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি কোথায় যাচ্ছ? আমার কথা শোনো অঞ্জলি। অঞ্জলি, দরজা খোলো অঞ্জলি। তুমিও কষ্ট পাচ্ছ আর আমাকেও তুমি কষ্ট দিচ্ছ। অঞ্জলি, অঞ্জলি, আমার কথা শোনো অঞ্জলি। দরজা খোলো অঞ্জলি। অঞ্জলি, আই লাভ ইউ অঞ্জলি। অঞ্জলি, আই লাভ ইউ। অঞ্জলি, আমার কথা তো শোনো অঞ্জলি, আই লাভ ইউ। না বিক্রম, না। সমাজ আমাদের এই সম্পর্ককে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না বিক্রম। কোন সমাজ? কি সমাজ? হ্যাঁ, এই সমাজ তোমাকে কি দিয়েছে? একটা অশিক্ষিত গ্রাম্য বর? অঞ্জলি, অঞ্জলি, ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে না অঞ্জলি। বিক্রম, ডিভোর্স নেব বলেছি, ডিভোর্স কিন্তু হয়নি। এখন আমার স্বামীর মঙ্গলসূত্র আমার গলায় আছে। ভেঙে দাও মঙ্গলসূত্রকে। এটা এত সহজ নয় বিক্রম। এই মঙ্গলসূত্রটাকে ছিঁড়ে ফেলার সাহস আমার মধ্যে নেই বিক্রম। প্লিজ তুমি এখানে চলে যাও, প্লিজ। অঞ্জলি, প্লিজ বিক্রম, ছাড়ো আমায়। অঞ্জলি, ছাড়ো। অঞ্জলি। সালি হাতে এসেও ক্রিকেট বলের মতো গুগলি মেরে দিল। রাম দাদা, রাম দাদা। কি হলো? তুই জানিস না আমার রাগ হয়েছে? কেন রাম দাদা? কারণ গ্রামের সবাই আমাকেই দোষ দিচ্ছে। গ্রাম ছেড়ে চলে গেছে। তোমার কারণে? কেন ভাই? কারণ আমার মাথায় কোনো ঘিলু নেই না। এই ঘিলু কি হয়? ওটাই যেটা ভগবান দেন। তাহলে চলো ভগবানের কাছ থেকে ঘিলু চেয়ে নিই। ভগবান এভাবে থোড়াই বুদ্ধি দেবেন। ওই তো মানুষের যখন জন্ম হয় তখন উপরওয়ালা দেন। আমরা কি এখন আর বাচ্চা আছি নাকি? তাহলে আমার ঘিলু নিয়ে নাও। তোরটা কেন? হ্যাঁ, আমি তো আমার বউয়ের কাছ থেকে বুদ্ধি নেব, তারপর আমি আমার বউয়ের মতো বুদ্ধিমান হয়ে যাব। হ্যাঁ, এটা ঠিক হবে, কিন্তু সবটা নিও না, অর্ধেকটা নিও। অর্ধেক কেন? তাহলে তোমার আর বউয়ের ঘিলু সমান থাকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। মা কোথায় রে? মা তো মন্দির গেছে।
নমস্কার কাকিমা। নমস্কার। শুনলাম যে রামের শহুরে বউ ওকে ছেড়ে শহরে চলে গেছে। তাহলে তোর এত কেন পেট ব্যথা করছে? শহরে কোনো কাজ থাকতে পারে না নাকি? হ্যাঁ হ্যাঁ, স্বামী অবুঝ হলে তো শহরে রোজ দিন কাজ পড়েই যাবে, তাই তো? ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। তুমি তো ওকে কত বোঝাবার চেষ্টা করেছো, ও মাথা মোটাটা বুঝতেই পারেনি। মা কালীর দিব্যি, তুমি যদি আমাকে বোঝাবার চেষ্টা করতে না, আমি কবে বুঝে যেতাম। একটু বোঝাও না, বোঝাও না বৌদি, আমাকে বোঝাও না, বোঝাও না, একটু বোঝাও না। দেখলি রঙ্গিলা বাবা, এখন তো লোকেরাও ঠেস মেরে কথা বলছে। তুমি চিন্তা করো না মাসি, আমি আছি তো। এখন মনে হচ্ছে রামের সাথে বৌমার মিল করাতে ওকে শহরে নিয়ে যেতে হবে। আয় আয় আয়। আরে বাপ রে, এ কি দেখছি রে বাবা, এটা বাড়ি না রাজপ্রাসাদ? হ্যাঁ, এত বড়, এই কাঁচটা দেখ। আরে বাপ রে, এত বড় বাড়ি! আরে এত বড় বাড়ি তো জীবনে দেখিনি রে বাবা। রঙ্গিলা দাদা, এদিকে এসো। আরে তুমি তো চেয়ারে বসে লাফাচ্ছ, আমি খুব মজা একবার দেখি হচ্ছে। লাফিয়ে। আমি দেখি, আরে বাপ রে, তো উল্টে গেলাম। আমাকে তোলো তোলো, আমাকে তোলো। ওখানে কি? আরে ওখানে কারা হল্লাহল্লি করছে? আরে আপনি? আরে বৌমা, হ্যাঁ আমরা। আমার বউ এসে গেছে, আমার বউ এসে গেছে। আপনারা এখানে কেন এসেছেন? আসলে বৌমা, আমরা এখানে। আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। Why don't you understand? আমি না কার বউ, না কার বৌদি, না কার বৌমা। কি অসভ্য লোক এরা! এত ইনসাল্ট করা হলো এদেরকে, তাও আবার চলে এসেছে এখানে। দেখ মা অঞ্জলি, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ। এইভাবে তাড়াহুড়োর মধ্যে সম্বন্ধ ভাঙা যায় না। বাবা, অনেক হয়েছে। কি ভালো কি ঠিক সেটা আপনি আমাকে বোঝাবেন না। আপনার আমার জীবনটা বরবাদ করার ছিল, সেটা আপনি করে ফেলেছেন। আর আপনি প্লিজ এক্ষুনি এনাকে নিয়ে এখান থেকে চলে যান। যদি কেউ জানতে পারে কি আমি এনার সাথে বিয়ে করেছি, তো সবাই হাসবে আমার উপরে। সবাই হাসবে? আরে তুমি নিজের জন্য বিয়ে করেছিলে না লোকেদের জন্য? করেছিলাম তো নিজের জন্য। আমি কি জানতাম কি একটা অশিক্ষিত গাওয়ান আমার জীবনে এসে যাবে? সেই একই কথা ধরে রেখেছো। আসল ব্যাপার সেটা নয় যে ও একটা অশিক্ষিত ছেলে। তোমার সমস্যা লোকে কি ভাববে। একটা কথা বলো বৌমা, তোমার এই শহরে অনেক মাস্টার, অনেক ডাক্তার আছে যারা অশিক্ষিত মেয়েদের বিয়ে করেছে। তা বলে কি এই সমাজ ওই মহিলাদের সম্মান করে না? সমাজ মেয়েদের সম্মান দেয় ওর বিয়ের পর। ওদের মাস্টারনি বলা হয়, হ্যাঁ, ডাক্তারনি বলা হয়। অশিক্ষিত স্ত্রী হয়ে যদি সম্মান পেতে পারে, তাহলে অশিক্ষিত স্বামী হয়ে কেন সম্মান পাবে না? এখন আর ওই জমানা নেই, জমানা বদলে গেছে। হ্যাঁ জানি, সময় বদলে গেছে, কিন্তু আমাদের মতো গ্রামের বোকা মানুষগুলো বুঝি না। এখানে সম্বন্ধ দেখার আগে ডিগ্রি দেখা হয়, আর বিয়ে হয় চাকরি দেখে। আমরা সত্যি এই ব্যাপারগুলো জানতাম না। জানলে আমাদের রামের বিয়ে আপনার মেয়ের সাথে দিতাম না। আমরা সরল সোজা মানুষ, আমরা শুধু একটা কথাই বুঝি যে বিয়ে একটা মেয়ে আর ছেলের মধ্যে হয়, আর সেটা ঠিক করে দেয় ওই ওপরে যিনি বসে আছেন। আর আমাদের মতো সরল মানুষরা ওনার সব বিচার মাথা পেতে গ্রহণ করি, আর সারা জীবন সেটা পালন করি। চল রাম। কেন? এই শহরের আবহাওয়া আমাদের সহ্য হবে না, আমাদের শ্বাস নিতে কষ্ট হবে। তোমার শ্বাস নিতে কষ্ট হোক আর যাই হোক না কেন, আমি তো নিতে পারছি শ্বাস। আমি তো এখানেই থাকবো। মা আমাকে বলে পাঠিয়েছে নিজের বউয়ের সঙ্গেই থাকিস। আমি তো ওর সঙ্গেই থাকবো। কি বলো আমার বউ? বউ, আমি তোমার সঙ্গেই থাকবো। আমি গ্রামে ফিরবো না, আমি তোমার সঙ্গেই থাকবো বউ। ঠিক আছে রাম, তুমি আমার সাথে থাকবে।